আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উসমান ইবন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম ও বংশ পরিচয়। নাম উসমান, কুনিয়াত আবু আমর, আবু আবদুল্লাহ, আবু লাইলা এবং লকব জুন্নুরাইন। পিতা আফফান, মাতা আওয়ারা বিনতু কুরাইজ। কুরাইশ বংশের উমাইয়া শাখার সন্তান। তার ঊর্ধ্বপুরুষ আব্দে মান্নাফে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসবের সাথে তার নসব মিলিত হয়েছে। খুলাফায়ে রাশিদার তৃতীয় খলিফা হযরত উসমান ছিলেন কুরাইশ বংশের অন্যতম কুষ্টিবিদ্যা বিশারদ। কুরাইশদের প্রাচীন ইতিহাসও ছিল তার গভীর জ্ঞান, তার প্রজ্ঞা, অভিজ্ঞতা, সৌজন্য, লৌকিকতাবোধ ইত্যাদি গুণাবলীর জন্য সবসময় তার পাশে মানুষের ভিড় জমে থাকত। জাহেলি যুগের কোনো অপকর্ম তাকে স্পর্শ করতে পারেনি। লজ্জা ও প্রখর আত্মমর্যাদাবোধ ছিল তার মহান চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। যৌবনে তিনি অন্যান্য অভিজাত কুরাইশদের মতো ব্যবসা শুরু করেন। সীমাহীন সততা, বিশ্বস্ততার গুণে ব্যবসায় অসাধারণ সাফল্য লাভ করেন। মক্কার সমাজে একজন বিশিষ্ট ধনী ব্যবসায়ী হিসাবে গণী উপাধি লাভ করেন। ইসলাম গ্রহণ। হযরত উসমানকে আস-সাবিকুনাল আওয়ালুন, প্রথম পর্বে ইসলাম গ্রহণকারী, আশারায়ে মুবাশশারা এবং সেই ৬ জন শ্রেষ্ঠ সাহাবীর মধ্যে গণ্য করা হয় যাদের প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরণ খুশি ছিলেন। আবু বকর সিদ্দিকের সাথে তার গভীর সম্পর্ক ছিল। তারই তাবলীগ ও উৎসাহে তিনি ইসলাম গ্রহণ করেন। মক্কার আরো অনেক নেতৃবৃন্দর আচরণের বিপরীত হযরত উসমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের সূচনা পর্বেই তার দাওয়াতে সাড়া দেন এবং আজীবন জান-মাল ও সহায় সম্পত্তি দ্বারা মুসলমানদের কল্যাণব্রতী ছিলেন। হযরত উসমান বলেন, আমি ইসলাম গ্রহণকারী ৪ জনের মধ্যে চতুর্থ। এবং ইসহাকের মতে আবু বকর, আলী এবং যায়েদ বিন হারিসের পরে ইসলাম গ্রহণকারী প্রথম ব্যক্তি হযরত উসমান। হযরত উসমানের ইসলাম গ্রহণের প্রেক্ষাপট সম্পর্কে সিরাত লেখক ও মুহাদ্দিসগণ যেসব বর্ণনা দিয়েছেন তার সার কথা নিম্নরূপ। কেউ কেউ বলেন তার খালা সুদা ছিলেন সে যুগের একজন বিশিষ্ট কাহিন বা ভবিষ্যৎ বক্তা। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে উসমানকে কিছু কথা বলেন এবং তার প্রতি ঈমান আনার জন্য উৎসাহ দেন। তারই উৎসাহে তিনি ইসলাম গ্রহণ করেন। আল ফিতনাতুল কুবরা পক্ষান্তরে করেন হযরত উসমান সিরিয়া সফরে ছিলেন। যখন তিনি মুয়ান ও জারকার মধ্যবর্তী স্থানে বিশ্রাম করেছিলেন, তখন তন্দালু অবস্থায় এক আহ্বানকারীকে বলতে শুনলেন, ওহে ঘুমন্ত ব্যক্তিরা, তাড়াতাড়ি করো, আহমদ নামের রাসূল মক্কায় আত্মপ্রকাশ করেছেন। মক্কায় ফিরে শুনতে পেলেন ব্যাপারটি সত্য। অতঃপর আবু বকরের আহ্বানে ইসলাম গ্রহণ করেন। হযরত উসমান যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন তার বয়স ৩০-এর উপরে। ইসলাম পূর্ব যুগেও আবু বকরের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। প্রায় প্রতিদিনই তার আবু বকরের বাড়িতে যাতায়াত ছিল। একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সামনে ইসলাম পেশ করলেন। ঘটনাক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সে পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন, উসমান, জান্নাতের প্রবেশকে মেনে নাও। আমি তোমাদের এবং আল্লাহর সকল মাখলুকের প্রতি তার রাসূল হিসেবে এসেছি। একথা শোনার সাথে সাথে তিনি ইসলাম কবুল করেন। হযরত উসমানের ইসলাম গ্রহণের পর তার খালা সুদা তাকে অভিনন্দন জানিয়ে একটি কাসিদা রচনা করেছিলেন। ইসলাম গ্রহণের পর কুরাইশদের একজন সম্মানিত ব্যক্তি হওয়া সত্ত্বেও তাকে ইসলামের শত্রুদের লাঞ্ছনার শিকার হতে হয়। তার চাচা হাকাম ইবন আবিল আস তাকে রশি দিয়ে বেঁধে বেদম মার দিত। সে বলতো, একটা নতুন ধর্ম গ্রহণ করে তুমি আমাদের বাপদাদার মুখে কালি দিয়েছ, এই ধর্ম ত্যাগ না করা পর্যন্ত তোমাকে ছাড়া হবে না। এতে হযরত উসমান
ইমানের একটুও টলেনি। তিনি বলতেন, তোমাদের যা ইচ্ছে করো, এ দিন আমি কখনো ছাড়তে পারবো না। বিবাহ। হযরত উসমান ইসলাম গ্রহণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কন্যা রুকাইয়াকে তার সাথে বিয়ে দেন। হিজরি দ্বিতীয় সনে মদিনায় রুকাইয়ার ইন্তিকাল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দ্বিতীয় কন্যা উম্মে কুলসুমকে তার সাথে বিয়ে দেন। এই কারণে তিনি জুন্নুরাইন, দুই জ্যোতির অধিকারী উপাধি লাভ করেন। রুকাইয়া ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহুর গর্ভজাত সন্তান। তার প্রথম শাদী হয় উতবা ইবন আবি লাহাবের সাথে এবং উম্মে কুলসুমের শাদী হয় আবু লাহাবের দ্বিতীয় পুত্র উতাইবার সাথে। আবু লাহাব ছিল আল্লাহর নবীর কঠোর দুশমন। পবিত্র কোরআনের সূরা লাহাব নাজিলের পর আবু লাহাব ও তার স্ত্রী উম্মে জামিল তাদের পুত্রদ্বয়কে নির্দেশ দিল মুহাম্মাদের কন্যাদ্বয়কে তালাক দেওয়ার জন্য। তারা তালাক দিল। অবশ্যই ইমাম শহীদ মনে করেন ইসলাম গ্রহণের পূর্বেই রুকাইয়ার সাথে উসমানের শাদী হয়। উপরোক্ত ঘটনার আলোকে শহীদের মতটি গ্রহণযোগ্য মনে হয় না। হিজরত। নবুয়তের পঞ্চম বছরে মক্কার মুশরিকদের অত্যাচার অতিষ্ঠ হয়ে প্রথম যে দলটি হাবশায় হিজরত করেছিলেন তাদের মধ্যে উসমান ও তার স্ত্রী রুকাইয়াও ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাবশার মাটিতে প্রথম হিজরতকারী উসমান ও তার স্ত্রী নবী দুহিতা রুকাইয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন তাদের কোনো খোঁজ খবর না পেয়ে ভীষণ উৎকণ্ঠিত হয়ে পড়েন। সে সময় এক কুরাইশ মহিলা হাবশা থেকে মক্কা এলো। তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুজনের কুশল জিজ্ঞেস করেন। সে সংবাদ দেই, আমি দেখেছি রুকাইয়া গাধার উপর সওয়ার হয়ে আছে এবং উসমান গাধাটি তাড়িয়ে নিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেন, আল্লাহ তার সহায় হন। লূত আলাইহিস সালাম এরপর উসমান আল্লাহর রাস্তায় পরিবার পরিজন সহ প্রথম হিজরতকারী। আল ইসাবা। হাবশা অবস্থানকালে তাদের সন্তান আব্দুল্লাহ জন্মগ্রহণ করে এবং এ ছেলের নাম অনুসারে তার কুনিয়াত হয় আবু আব্দুল্লাহ। হিজরি চতুর্থ সনে আব্দুল্লাহ মারা যান। রুকাইয়ার সাথে তার দাম্পত্য জীবন খুব সুখের হয়েছিল। লোকেরা বলাবলি করত, কেউ যদি সর্বোত্তম জুটি দেখতে চায় সেজন্য উসমান ও রুকাইয়াকে দেখে। হযরত উসমান বেশ কিছুদিন হাবশায় অবস্থান করেন, অতঃপর মক্কায় ফিরে আসেন এই গুজব শুনে যে মক্কার নেতৃবৃন্দ ইসলাম গ্রহণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর আবার তিনি মদিনায় হিজরত করেন। এভাবে তিনি জুল হিজরাতাইন, দুই হিজরতের হন। জিহাদে অংশগ্রহণ। একমাত্র বদর ছাড়া সকল যুদ্ধে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর যুদ্ধে রওনা হন, হযরত রুকাইয়া তখন রোগশয্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশে হযরত উসমান পীড়িত স্ত্রীর সেবার জন্য মদিনায় থেকে যান। বদরের বিজয়ের খবর যেদিন মদিনায় এসে পৌঁছল সেদিনই হযরত রুকাইয়ার ইন্তিকাল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানের জন্য বদরের যোদ্ধাদের মতো সওয়াব ও গনিমতের অংশ ঘোষণা করেন। এই হিসেবে পরোক্ষভাবে তিনিও বদরের সাহাবী। রুকাইয়ার ইন্তিকালের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকাইয়ার ছোট বোন উম্মে কুলসুমকে উসমানের সাথে বিয়ে দেন হিজরি তৃতীয় সনে। একটি বর্ণনায় জানা যায় আল্লাহর নির্দেশেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে কুলসুমকে উসমানের সাথে বিয়ে দেন। হিজরি নবম সনে উম্মে কুলসুমও নিঃসন্তান অবস্থায় মারা যান। উম্মে কুলসুমের মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যদি তৃতীয় কোনো মেয়ে থাকতো তাকেও আমি উসমানের সাথে বিয়ে দিতাম। হযরত উসমান উহুদের যুদ্ধেও অংশগ্রহণ করেন, কিন্তু সেই মুষ্টিমেয় কিছু যোদ্ধাদের মতো রাসূলুল্লাহর সাথে অটল থাকতে পারেননি। অধিকাংশ মুজাহিদদের সাথে তিনিও ময়দান ছেড়ে চলে যান। অবশ্য আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা ঘোষণা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক অভিযানের প্রস্তুতির ঘোষণা দিলেন। মক্কা ও অন্যান্য আরব গোত্রসমূহ ঘোষণা দিলেন এই অভিযানে অংশগ্রহণের জন্য।
ইসলামী ফৌজের সংগঠন ও ব্যয় নির্বাহের সাহায্যের আবেদন জানালেন। সাহাবীরা ব্যাপকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। আবু বকর তার সকল অর্থ রাসূলের হাতে তুলে দেন। ওমর তার মোট অর্থের অর্ধেক নিয়ে হাজির হলেন, আর এই যুদ্ধের 1/3 সৈন্যের যাবতীয় ব্যয়ভার উসমান নিজ কাঁধে তুলে নিলেন। তিনি 950 উট ও 50টি ঘোড়া সরবরাহ করেন। এবং ইসহাক বলেন, তাবুকের বাহিনীর পেছনে হযরত উসমান এত বিপুল অর্থ ব্যয় করেন যে তার সমপরিমাণ আর কেউ ব্যয় করতে পারেনি। কোন কোন বর্ণনা এসেছে তাবুকে রণপ্রস্তুতির জন্য উসমান কোরচে করে 1000 দিনার নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে ঢেলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশিতে দিনারগুলি উল্টে পাল্টে দেখেন এবং বলেন, আজ থেকে উসমান যা কিছুই করবে কোনো কিছু তার জন্য ক্ষতিকর হবে না। এভাবে অধিকাংশ যুদ্ধের প্রস্তুতির সময় তিনি প্রাণ খুলে চাঁদা দিতেন। একটি বর্ণনা এসেছে, তাবুকের যুদ্ধে তার দানে সন্তুষ্ট হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে পিছের সকল গুনাহ মাফের জন্য দোয়া করেন এবং তাকে জান্নাতের ওয়াদা করেন। হুদায়বিয়ার ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে ডেকে বললেন, তুমি মক্কায় যাও, মক্কা নেতৃবৃন্দকে আমাদের আগমনের উদ্দেশ্যে অবহিত করো। উমর বিনীতভাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশদের কাছ থেকে আমার জীবনের আশঙ্কা করছে। আপনিও জানেন তাদের সাথে আমার দুশমনী কতখানি। আমি মনে করি উসমানই এই কাজের উপযুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানকে ডাকলেন। আবু সুফিয়ান ও অন্যান্য কুরাইশ নেতৃবৃন্দের নিকট এ পয়গাম সহ উসমানকে পাঠালেন যে, আমরা যুদ্ধ নয় বরং বাইতুল্লাহর জিজারতের উদ্দেশ্যে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গাম নিয়ে উসমান মক্কায় পৌঁছলেন। সর্বপ্রথম আবান ইবন সায়েদ ইবন আস এর সাথে তার দেখা হয়। আবান তাকে নিরাপত্তা দেন। আবানকে সঙ্গে করে তিনি কুরাইশ নেতৃবৃন্দের সাথে দেখা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গাম পৌঁছে দেন। তারা উসমানকে বলেন, তুমি ইচ্ছে করলে তাওয়াফ করতে পারো। কিন্তু উসমান তাদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বললেন, আল্লাহ রাসূল যতক্ষণ তাওয়াফ না করেন আমি তাওয়াফ করতে পারিনি। কুরাইশরা তার এই কথায় ক্ষুব্ধ হয়ে তাকে আটক করে। কোন কোন বর্ণনা এসেছে উসমানকে তারা 3 দিন আটক করে রাখে। এদিকে হুদায়বিয়ার মুসলিম শিবিরে গুজব ছড়িয়ে পড়ে উসমানকে শহীদ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, উসমানের রক্তের বদলা না নিয়ে আমরা প্রত্যাবর্তন করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ডান হাতটি বাম হাতের উপরে রেখে বললেন, হে আল্লাহ, এ বায়াত উসমানের পক্ষ থেকে। সে তোমার ও তোমার রাসূলের কাজে মক্কায় গেছে। হযরত উসমান মক্কা থেকে ফিরে এসে বায়াতের কথা জানতে পারেন। তিনি নিজেই রাসূলুল্লাহর হাতে বায়াত করেন। ইতিহাসে এ ঘটনা বায়াতু রিদওয়ান, বায়াতুস সাজারা ইত্যাদি নামে খ্যাত হয়েছে। পবিত্র কুরআনে এ বায়াতের প্রশংসা করা হয়েছে। রাসূলুল্লাহর ওফাতের পর যখন আবু বকরের হাতে বায়াত নেওয়া হচ্ছিল, উসমান সংবাদ পেয়ে খুব দ্রুত সেখানে যান এবং আবু বকরের হাতে বায়াত করেন। মৃত্যুকালে আবু বকর উমর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা মনোনীত করে যে অঙ্গীকার পত্রটি লিখে যান, তার লেখক ছিলেন উসমান। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর হাতে তিনি সর্বপ্রথম বায়াত করেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছুরিকাহত হয়ে যখন মৃত্যু সজ্জায়, তার কাছে দাবি করা হলো পরবর্তী খলিফা নির্বাচনের জন্য, কিন্তু তিনি ইতস্তত করে বললেন, আমি যদি খলিফা বানিয়ে যাই তবে তার দৃষ্টান্ত অবশ্য আছে, যেমনটি করেছেন আমার থেকেও এক উত্তম ব্যক্তি। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর যদি না ও বানিয়ে যায় তারও দৃষ্টান্ত আছে, যেমনটি করেছিলেন আমার থেকেও এক উত্তম ব্যক্তি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আরো বললেন, আবু উবাইদা জীবিত থাকলে তাকেই খলিফা বানিয়ে যেতাম। আমার রব আমাকে জিজ্ঞেস করলে বলতাম, আপনার নবীকে আমি বলতে শুনেছি তিনি এই উম্মতের আমিন বা পরম বিশ্বাসী ব্যক্তি। যদি আবু হুযায়ফার আজাদকৃত দাসে সালেমও আজ জীবিত থাকতো, তাকেও খলিফা বানিয়ে যেতে পারতাম। আমার রব জিজ্ঞেস করলে বলতাম, আপনার নবীকে আমি বলতে শুনেছি সালেম বড় আল্লাহ প্রেমিক। এক ব্যক্তি যখন বলল, আব্দুল্লাহ ইবন ওমর তো আছে, তিনি বলে উঠলেন, আল্লাহ তোমার অমঙ্গল করুন। কসম আল্লাহর, আমি আল্লাহর কাছে এমনটি চাই না। খিলাফতের এই দায়িত্বের মধ্যে যদি ভালো কিছু থাকে
আমার বংশের থেকে আমি তা লাভ করেছি, আর যদি তা মন্দ হয় তাও আমরা পেয়েছি। উমরের বংশের এক ব্যক্তির হিসাব নিকাশও এর জন্য যথেষ্ট। আমি আমার নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম করেছি, আমার পরিবারবর্গকে মাহরুম করেছে, কোনো পুরস্কার নয় এবং কোনো তিরস্কার নয়। এমনভাবে যদি আমি কোনো মতে রেহাই পাই, নিজেকে সৌভাগ্যবান মনে করব। যখন একই কথা তার কাছে আবার বলা হলো, তিনি আলী রাদিয়াল্লাহু দিকে ইঙ্গিত করলেন, তোমাদেরকে হকের উপর পরিচালনার জন্য তিনি যোগ্য, তবে আমি জীবিত ও মৃত উভয় অবস্থায় এ দায়িত্ব বহন করতে রাজি নয়। তোমাদের সামনে এই একটি দল আছে, তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা জান্নাতের অধিবাসী। তারা হলেন আব্দে মান্নাফের দুই পুত্র আলী ও উসমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মাতুল আব্দুর রহমান ও সাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়ারি ও ফুফাতো ভাই জুবাইর ইবনুল আওয়াম এবং তালহা তাদের যে কোনো একজনকে খলিফা নির্বাচিত করবে। তাদের যে কেউ খলিফা নির্বাচিত হলে তোমরা তাকে সাহায্য করবে, তার সাথে সুন্দর আচরণ করবে। তিনি যদি তোমাদের কারো উপর কোনো দায়িত্ব অর্পণ করে যথাযথভাবে তোমরা তা পালন করবে। তিনি বলে উঠলেন, হযরত উমরের উল্লেখিত দলটির সদস্যদের ডেকে বললেন, আপনাদের ব্যাপারে আমি ভেবে দেখেছি, আপনারা জনগণের নেতা ও পরিচালক। খিলাফতের দায়িত্বটি আপনাদের মধ্যেই থাকা উচিত। আপনাদের প্রতি সন্তুষ্ট অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন। আপনারা ঠিক থাকলে জনগণের ব্যাপারে আমরা কোনো ভয় নেই। তবে আপনাদের পারস্পরিক বিবাদকে আমি ভয় করি, জনগণ তাতে দ্বিধা বিভক্ত হয়ে পড়বে। তারপর তিনি নির্বাচনের সময় নির্ধারণ করেছিলেন। তার মৃত্যুর পর তিনি 3 দিন 3 রাত্রি মিকদাদ ইবনুল আসওয়াদকে বললেন, আমাকে কবরে শায়িত করার পর এই দলটিকে একত্র করবে এবং তারা তাদের মধ্যে থেকে একজনকে নির্বাচন করবে। সুহাইর বললেন, 3 দিন তুমি নামাজের জামাতের ইমামতি করবে। আলী, উসমান, সাদ, আব্দুর রহমান, জুবাইর ও তালহার কাছে যাবে। যদি তালহা মদিনায় থাকে তাদেরকে একই স্থানে সমবেত করবে। আব্দুল্লাহ ইবন উমরকেও হাজির করবে। তবে খিলাফতের কোনো হক তার নেই। তাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখবে। তাদের 5 জন যদি কোনো একজনের ব্যাপারে একমত হয় এবং একজন দ্বিমত পোষণ করে, তরবারি দিয়ে তার কল্লা কেটে ফেলবে। আর যদি 4 জন একমত হয় এবং 2 জন অস্বীকার করে, তবে সে 2 জনের কল্লা উড়িয়ে দেবে। আর যদি 3 জন করে দুভাগে ভাগ হয়ে যায়, আব্দুল্লাহ বিন উমর যে পক্ষ সমর্থন করবে তারা তাদের মধ্যে থেকে একজনকে নির্বাচন করবে। অন্য পক্ষ যদি আব্দুল্লাহ বিন উমরের সিদ্ধান্ত না মানে, তাহলে আব্দুর রহমান বিন আউফ যেদিকে থাকবে তোমরা সেদিকে যাবে। বিরোধীরা যদি জনগণের সিদ্ধান্ত না মানে, তাহলে তাদেরকে মানাতে বাধ্য করবে। হযরত উমরকে দাফন করার পর মিকদাদ বিন আসওয়াদ সদস্যদের মিসওয়ার ইবনুল মাখরামা মতান্তরে হযরত আয়েশা হজরায় একত্র করলেন। তারা 5 জন। তালহা তখনও মদিনার বাইরে। তাদের সাথে যুক্ত হলেন আব্দুল্লাহ বিন উমর। বাড়ির দরজায় প্রহরী নিয়োগ করা হলো আবু তালহাকে। বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা ও তুমুল বাক বিতণ্ডা হলো। এক পর্যায়ে আব্দুর রহমান বললেন, তোমাদের মধ্যে এমন কে আছো যে তার দাবি ত্যাগ করতে পারো এবং তোমাদের উত্তম ব্যক্তিকে নির্বাচনের দায়িত্ব আমার উপর অর্পণ করতে পারো? আমি আমার খেলাফতের দাবি ত্যাগ করছি। হযরত উসমান সর্বপ্রথম এই প্রস্তাবে রাজি হয়ে আব্দুর রহমানের হাতে তার ক্ষমতা ন্যস্ত করলেন। তারপর অন্য সকলে তার অনুসরণ করলেন। এভাবে খলিফা নির্বাচনের গোটা দায়িত্বটি আব্দুর রহমানের উপর এসে বর্তায়। হযরত আব্দুর রহমান দিন-রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য সব সাহাবী, মদিনায় অনবস্থারত সকল সেনা অফিসার, সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ সহ সকল স্তরের জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করলেন। কখনো ব্যক্তিগতভাবে, কখনো সম্মিলিতভাবে। প্রায় সকলেই হযরত ওসমানের পক্ষে তাদের মতামত ব্যক্ত করলেন। যেদিন সকালে উমর নির্ধারিত সময় সীমা শেষ হবে, সে রাতে আব্দুর রহমান এলেন মাখরামার বাড়িতে। তিনি প্রথমে জুবাইর ও সাদকে ডেকে মসজিদে নববীর সুফায় বসে এক এক করে তাদের সাথে কথা বললেন। এভাবে উসমান ও আলীর সাথেও সুবহা সাদিক পর্যন্ত একান্ত আলাপ করেন। এদিকে মসজিদে নববী লোককে পরিপূর্ণ। শেষ সিদ্ধান্তটি শোনার জন্য সবাই ব্যাকুল। ফজরের নামাজের পর সমবেত
মদিনাবাসীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত এক ভাষণের পর আব্দুর রহমান খলিফা হিসেবে হযরত উসমানের নামটি ঘোষণা করেন এবং তার হাতে বায়াত করেন। তারপরে হযরত আলীও বায়াত করেন। তারপরও সমবেত জনমণ্ডলী হযরত উসমানের হাতে বায়াত করেন। হিজরি 24 সনের 1 মুহররম সোমবার সকালে তিনি খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন। খিলাফতকাল ও মৃত্যু। হযরত উসমান অত্যন্ত দক্ষতার সাথে খিলাফতের দায়িত্ব পালন করতে থাকেন। খিলাফতের প্রথম পর্যায়ে তার বিরুদ্ধে তেমন অভিযোগ শোনা যায় না, তবে শেষের দিকে বসরা, কুফা, মিশর প্রভৃতি অঞ্চল থেকে তার বিরুদ্ধে অসন্তোষ দানা বেঁধে উঠতে থাকে। মূলত এই অসন্তোষ সৃষ্টির পশ্চাতে বিশেষ ভূমিকা পালন করে পরাজিত ইহুদি শক্তি। ধীরে ধীরে তারা সংঘবদ্ধভাবে বিদ্রোহী হয়ে ওঠে এবং মদিনার খলিফার বাসভবন ঘেরাও করে। এই বিদ্রোহীদের মধ্যে কোনো উল্লেখযোগ্য ব্যক্তি ছিল না। তারা খলিফাকে হত্যার হুমকি দিয়ে পদত্যাগ দাবি করে। খলিফার বাসগৃহের খাদ্য ও পানি সরবরাহ বন্ধ করে দেয়, মসজিদে নামাজ আদায় বাধা সৃষ্টি করে। এক পর্যায়ে তারা খলিফার বাড়িতে ঢুকে পড়ে এবং রোজা অবস্থায় কুরআন তেলাওয়াতরত বয়োবৃদ্ধ খলিফাকে হত্যা করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ঘটনা সংঘটিত হয়ে হিজরি 35 সনের 18 জিলহজ শুক্রবার আসর নামাজের পর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত ও হযরত উসমানের শাহাদাতের মধ্যে 25 বছরের ব্যবধান। 12 দিন কম 12 বছর তিনি খিলাফতের দায়িত্ব পালন করেন। জান্নাতুল বাকিব হাসে কাউকাব নামক অংশে তাকে দাফন করা হয়। মাগরিব ও ইশার মাঝামাঝি সময়ে তার দাফন কার্য সমাধা হয়। জুবাইর ইবন মুতাইম রাদিয়াল্লাহু আনহু তার জানাজার ইমামতি করেন। কাবুল থেকে মরক্কো পর্যন্ত বিশাল খিলাফতের কর্ণধারের জানাজার মাত্র 70 জন লোক অংশগ্রহণ করেছিলেন। মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল সে সম্পর্কে মতপার্থক্য রয়েছে, তবে 82 থেকে 90 বছরের মধ্যে ছিল। আল ফিতনাতুল খলিফা ওসমান বিদ্রোহীদের দ্বারা ঘেরাও হওয়ার পরে ইচ্ছা করলে তাদের নির্মূল করতে পারতেন। অন্য সাহাবীরা সেজন্য প্রস্তুত ছিলেন, কিন্তু হযরত উসমান নিজের জন্য কোনো মুসলমানের রক্ত ঝরাতে চাননি। তিনি চাননি মুসলমানদের মধ্যে রক্তপাতের সূচনাকারী হতে। প্রকৃতপক্ষে এমন এক নাজুক মুহূর্তে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যে কর্মপদ্ধতি অবলম্বন করেন তা একজন খলিফা ও একজন বাদশার মধ্যে যে পার্থক্য তা স্পষ্ট করে তোলে। তার স্থলে যদি কোনো বাদশা হতো, নিজের ক্ষমতা টিকিয়ে রাখত, যে কোনো কৌশল প্রয়োগ করতে দ্বিধাবোধ করত না, তাদের যত ক্ষতি বা ধ্বংস হোক না কেন। কিন্তু তিনি ছিলেন খলিফার রাশেদ, নিজের জীবন দেওয়াকে তুচ্ছ মনে করেছেন। তবুও যেন এমন সম্মান বিনষ্ট না হতে পারে যা একজন মুসলমানের সবকিছু থেকে প্রিয় হওয়া উচিত। ইসলামের জন্য হযরত উসমানের অবদান মুসলিম জাতি কোনো দিন ভুলতে পারবে না। ইসলামের সেই সংকটকালের আল্লাহর রাস্তায় তিনি যেভাবে খরচ করেছেন, অন্য কোনো ধনাঢ্য মুসলমানের মধ্যে তার কোনো নজির নেই। তিনি বিস্তর অর্থের বিনিময়ে ইয়াহুদু মালিকাধীন বীর রুমা কূপটি খরিদ করে মদিনায় মুসলমানদের জন্য ওয়াকফ করেন। বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের অঙ্গীকার করেন। ভাগ্যের নির্মম পরিহাস, যিনি একদিন বীর রুমামা ওয়াকফ করে মদিনাবাসীদের পানি কষ্ট দূর করেছিলেন, তার বাড়িতেই সেই কূপের পানি বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই ঘেরাও অবস্থায় একদিন তিনি জানালা দিয়ে মাথা বের করে মদিনাবাসীদের স্মরণ করিয়ে দিয়ে বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন, আমি বীর রুমা খরিদ করে সর্বসাধারণের জন্য ওয়াকফ করেছি। আজ সেই কূপের পানি থেকেই তোমরা আমাকে বঞ্চিত করছো। আমি আজ পানির অভাবে ময়লা পানি দিয়ে ইফতার করছি। হযরত উসমানের মর্যাদা। হযরত উসমানের ফজিলত ও মর্যাদা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে যত হাদিস বর্ণিত হয়েছে, তার সার কথা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রিয় ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটতম ব্যক্তিদের মধ্যে তার বিশেষ স্থান ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাকে জান্নাতের খোঁজ খবর দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবীরই বন্ধু থাকে, জান্নাতে আমার বন্ধু হবে উসমান। তিরমিজি শরীফ। হযরত আব্দুল্লাহ ইবন উমর বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় মুসলমানরা আবু বকর, উমর ও উসমানকে সকলের থেকে অধিক মর্যাদাবান মনে করতেন। তাছাড়া অন্য কোনো সাহাবীকে বিশেষ করে মর্যাদা দেওয়া হতো না। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে কাতিবে ওহী লেখক ছিলেন। সিদ্দিকী ও ফারুকী যুগে ছিলেন পরামর্শদাতা। প্রতি বছরই তিনি হজ আদায় করতেন, তবে যে বছর শহীদ হন ঘেরাও থাকার কারণে হজ আদায় করতে পারেননি। সারা বছর রোজা রাখতেন, সারা রাত ইবাদতে কাটত। এক রাকাতও একবার কোরআন শরীফ খতম করতেন। রাতে কারো ঘুমের ব্যাঘাত ঘটাতেন না। রাতে চাকরদের খেদমত গ্রহণ করতেন না। তিনি ছিলেন অত্যন্ত নাজুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে ওসমান সর্বাধিক লজ্জাশীল। তিনি আরো বলেছেন, ওসমানকে দেখে ফেরেশতারাও লজ্জা পায়। আত্মীয় বন্ধুদের প্রতি ছিলেন অত্যন্ত সদয়। তার গুণাবলী ও মর্যাদা সংক্ষিপ্ত প্রমাণে প্রকাশ করা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।